স্টোরি তাড়াতাড়ি দাও আর এই ভিডিওটা খুব ফানি হয়েছে। আপি তুমি ভিডিও কবে পোস্ট করবা? আপু এরকম আরেকটা স্টোরি দাও প্লিজ। আপু গল্পটা অনেক বেশি মিস করব, প্লিজ প্লিজ এরকম ফানি ভিডিওস আরো দাও। আমি স্টোরিটাকে অনেক বেশি মিস করব, আমার দেখা স্টোরিগুলোর মধ্যে এটা অনেক বেশি সুন্দর ছিল। বাই দ্য ওয়ে আপি, এবার নতুন এরকম ফানি আর সুন্দর একটা স্টোরি দিবা, পারফেক্ট ইউ। আরে দিতাছি দাঁড়াও। তো আজকে স্টোরির নাম হলো, নামটা যেন কি? তোরা ছড়া তুমি, আমি কই। হাই আলমিরা, আজকে স্টোরির নাম হলো ফ্লাটিং কুইনের অভিমানী জামাই। দেখো ইয়ংমিন লাভ স্টোরি। তো চলো দেরি না করে স্টোরিটা শুরু করি। হাই রে, কত লেট হয়ে গেল। আম্মুকে কতবার বলেছিলাম ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে দিতে, সবকিছু ইচ্ছা করে করে। ওই মাইয়া কোনখানে যান লাগবো তোমার এখন? আবার কার জীবন খান ধ্বংস করানোর লিখে যাইতেছেন আপনি? আম্মু এসব তুমি কি বলছো? আমি তো ভার্সিটি যাচ্ছি। ভার্সিটি যাও না, কোনখানে যাও হেডা আমি বুঝি না নাকি? এখনো সময় আছে তে বালাইয়া যা, নাইলে কিন্তু ধইরা বিয়া সাথে করাই দিমু নে। আম্মু সকাল সকাল মাথাটা গরম করা দিও না, আমার লেট হয়ে যাচ্ছে, সুগা আমার জন্য ওয়েট করছে। হ্যাঁ, নিজের জীবনটা তো শেষ কইরাই ফেলছো, সামনে ওই পোলাটার জীবনটাও শেষ করার বাকি আছে। আম্মু সকাল সকাল আমি তোমার সাথে ঝামেলা করতে চাচ্ছি না, আমি ভার্সিটি গেলাম, তুমি পাগলের মতো চিল্লাইতে থাকো। ওই মাইয়া কইলি কি তুই আমারে? দেখছো আমারে পাগল কইয়া গেল। বাসায় ফিরায় তুই আজকে। ওই সাবিনের বাচ্চা, শুই না যাও তোমার মাইয়ার কথা। কি রে তে, তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এত লেট করলে হয়? আরে আম্মুর জন্য লেট হয়ে গেল। যাই হোক, তুই ভার্সিটি চলে যা, আমি ছুটির সময় তোর সাথে দেখা করে নেব। তুই আবার কোথায় যাবি? আমি এখন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। দুদিন আগে তো ব্রেকআপ করলি। আরে এটা আরেকটা। দেখতে এসব ছেড়ে দে, পরে প্রবলেমে পড়বি। আরে সুগা, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এমন কথা বলছিস? তোকে কতবার বলছি এইসব ছেলে পেলে ছাড়। আমি তোকে ভালোবাসি, তাই আমি সারা জীবন তোকে সুখে রাখবো। তুই কোনোদিনও আমার কথা শুনিস না, কেন বলতো? আরে ভাই, আমি এসব ভালোবাসা বুঝি না। তুই আমার সবকটা বয়ফ্রেন্ডের উপরে, তুই আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তুই যদি চাস তাহলে আমি তোর সাথে রিলেশন একটা ঠাটিয়ে চড় মারবো। যা তোর যেখানে ইচ্ছা, ঠিক সময় মতো ফিরে আসবি। ওকে বাই বেস্ট ফ্রেন্ড। সুগা ভার্সিটি যাওয়ার পর অল দ্য স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাসে নতুন একজন স্টুডেন্ট এসেছে ট্রান্সফার হয়ে। সবাই তাকে ওয়েলকাম করো। ওয়েলকাম। হ্যালো, আমি জিমিনা। হ্যালো সুগা। ইয়েস ম্যাম। তোর সাথে সেই বাচ্চাটা কই? ম্যাম ওর শরীর ভালো না, ও আজকে আসতে পারবে না। ওকে জিমিনা, তুমি গিয়ে সুগার পাশে বসো। প্রথম দিনই এখন ছেলের পাশে বসা দিছে, মনে হইতাছে পুরো ভার্সিটিটাই ভাঙা ফেলাই। না না, আম্মু মাইটা ফেলাবে। মেয়েটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, দেখতেও তো খুব সুন্দর। এই যা, আমি কি সব ভাবছি। হ্যালো মিয়াও মিয়াও, আমি জিমিনা। আমি সুগা, কিন্তু এই মিয়াও মিয়াওটার মানে বুঝলাম না। আরে আমার কাছে একটা বিলাই ছিল, ধলা বিলাই। তোমার চেহারাটা দেখে না আমার ওর কথা মনে পড়ে গেছে। আমাকে কি বিলাইয়ের মতো দেখতে? হ্যাঁ, কেন তুমি জানো না নাকি কোনোদিন আয়না দেখো না? যেমন ভেবেছিলাম তুমি তো তেমন না। হাই আল্লাহ, এর মধ্যে আমাকে নিয়ে ভাবাও হয়ে গেছে। তাই তো ভাবি এরকম বিলাইয়ের মতো কোনো যদি আমার দিকে তাকায় আছো কেন? 5 বছর আমার লগে প্রেম করিয়া তুমি নাকি এখন আমারে দিবা সাইরা। আমি সাকা খাইয়া যাব বেকা হইয়া, যাইও না ইয়ঙ্গি আমায় ছাইরা তুমি। শাট আপ এন্ড এক্সকিউজ মি হবি, তোমার সাথে আমি only 5 মান্থস প্রেম করেছি, not 5 বছর। আর তোমার সাথে কথা বলতে আমার একদমই ইচ্ছা করছে না, সো ডোন্ট ডিস্টার্ব মি। ইয়ঙ্গি, তোমার স্পোকেন ইংলিশটা এত সুন্দর হলো কি করে? শাট আপ হবি, ওইটা অন্য স্টোরি ছিল, এটা অন্য স্টোরি। যাই হোক ইয়ঙ্গি, আমি এবার থেকে তোমার সব কথা শুনবো। আমি ঠিক টাইম মতো আসবো, তুমি প্লিজ রাগ করো না। যেদিন বাসায় এসে বিয়ের কথা বলতে পারবে সেদিনই আমার রাগ কমবে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হবি বেবি? ইয়ঙ্গি, আমি এতদিন তোমাকে ছাড়া থাকবো কি করে ইয়ঙ্গি? আই ডোন্ট কেয়ার, তুমি যা খুশি তাই করো, বাট আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ইয়ঙ্গি, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি বাঁচতে পারবো না। আমি রেল লাইনে পা দিয়ে না, আমি রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করব। আমাকে ভয় দেখানোর চেষ্টাও করো না। ইয়ঙ্গি, ট্রেন চলে আসবে। ইয়ঙ্গি, আমি মরতে চাই না। ইয়ঙ্গি, আমাকে বাঁচাও। আরে হবে, তুমি সত্যি সত্যি শুয়ে পড়ছো কেন? ওঠো জলদি। আমি ভাবছিলাম আজকেই মনে হয় আমার শেষ দিন। ডার্লিং, তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসি। আসলে আমার না 10,000 টাকার খুবই দরকার, তুমি আমাকে দাও। 10,000 টাকা কোনোদিন চোখে দেখেছো? না দেখার কি আছে, তুমি কি আমাকে ভিখারি মনে করো নাকি? ভিখারি না হলে এমনি টাকা চাও কেন? হ্যাঁ, কি এত বড় কথা? শালা, তোর সাথে ব্রেকআপ। বাপ রে বাপ, আমার 10,000 টাকাটা বেঁচে গেল। সমস্যা কি তোমার? বড়দের মতো তাকিয়ে আছো কেন? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই তোমাদেরকে তাকিয়ে থাকতে যাব? আরে বুঝি, এত সুন্দর একটা মেয়ে সামনে থাকলে সবাই তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আইছে, দেখতে তো হাঁসের বাচ্চার মতন, আবার তার ঢং। তুমি কি ধলা বিলাই? শাট আপ, ইউ শাট আপ, ইউ আর পুরো গোষ্ঠী শাট আপ। কি রে সুগা, এই মেয়েটাকে? তুমি কে? হ্যাঁ, আর সুগার সাথে তোমার কি? আমি কি সেটা তোমাকে কেন বলতে যাব?
করতেছে 3 সপ্তাহ। এই মেয়ে তুমি চুপ করো, তোমাকে আমি কথা বলতে বলছি। সুগা বেবি তুমি এমন করতেছো কেন? তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। তুমি আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি ওই মেয়েটাকে ভালোবাসছো। জিমিনা আমি শেষবারের মতন বলছি, তুমি চুপ করে এখান থেকে চলে যাও। তার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। তোরা থাক এখানে। আর লিসেন সুগা, আমার সাথে কোনো কন্টাক্ট করার চেষ্টা করবি না। শোন আমার কথা, মিথ্যা কথা বলছে। কি বিলাই মশাই, কেমন টাইপ দিলাম? আমাকে আর জ্বালাবে? ইচ্ছা করতেছে ঠাটিয়ে একটা চড় মেরে তোমাকে এখানেই অজ্ঞান করে ফেলে দিই। কারোর যদি ভালো করতে না পারো উল্টে বাস দিতে আসবে না। আজকে তুমি দুটো বেস্ট ফ্রেন্ডের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিলে। তে শুধু শুধু আমার সাথে রাগ করে চলে গেল। তোমার বেস্ট ফ্রেন্ড যদি এমন করতো তাহলে তোমার কেমন লাগতো? সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না। তুমি কি পারবে আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দিতে? আসলে আমার কোনো ফ্রেন্ড নেই তো, তাই আমি বুঝি না। আর ভালোবাসা বলতে আমি শুধু আমার আম্মু আব্বু আর বড় ভাইয়ের ভালোবাসাই বুঝি। কিন্তু আমার জন্য যখন তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে সেটা আমিই মেটাবো। তোমার সত্যি কোনো বয়ফ্রেন্ড বা ফ্রেন্ড নেই? আছে তো বয়ফ্রেন্ড। তুমি আবার শুরু করেছো, একটা দিব। কি হইছেটা কি তোমার? কাজের থেকে বাই বাই কইরা দিয়ন লাগবো তোমারে। প্লিজ স্যার এমন করবেন না। আমার এই কাজটা না থাকলে আমার ফ্যামিলির খুব বড় সমস্যা হয়ে যাবে। আমার নাম ডাইনো, এভরিথিং আই নো। আজকের ভিতরে যদি সব নাম্বারে পেমেন্ট না হয় তাইলে না স্যার না হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। হইয়া গেলেই ভালো। যাও এখন কাম করো গিয়া। কি রে কুকি, ফোন করতেছি কতবার, কই গেছিলি? ইম্মু একটু কাজ ছিল। আব্বা আসলে তোর বোনের ভার্সিটির ফিস দিতে হবে। তোর আব্বা টাকা জোগাড় করেছে কিন্তু এখনো একটুখানি টাকা লাগবে। কিন্তু ইম্মু আমি এখন টাকা মানে অফিসেতে তো পেমেন্ট করতে একটু সময় লাগবে। দেখ কুকি, তোর কথা মতো জিমিনারে বড় ভার্সিটিতে ট্রান্সফার করায় দিছি। এখন তুই যদি টাকা না দিস তাহলে জিমিনার লেখাপড়া বন্ধ করে দিতে হবে। না ইম্মু, জিমিনা পড়ালেখা করবে, আমি টাকার ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না। দোস্ত কি খবর? কিরে আজকে তো লেট করে কাজে ঢুকলি? আরে কোশ না, জুঙ্গিরে পটাইতে পটাইতে আমার জীবনটা শেষ। ফাইনালি আজকে বিয়ের জন্য পটাইতে পারছি। যাক তাহলে জলদি একটা বিয়ের দাওয়াত খেতে পারবো। অবশ্যই। আচ্ছা দোস্ত আমার একটা হেল্প করবি? আরে তুই খালি কইতে থাক কি করতে হইব। আমারে করে টাকা ধার দিবি? আরে টাকা লাগবে আগের তো কইবি না তুই। কিন্তু কি হয়েছে, কোনো সমস্যা? জিমিনার ভার্সিটির ফি দিতে হবে। আব্বু টাকা দিয়ে ম্যানেজ করতে পারছে না, বুঝিস তো মিডল ক্লাস ফ্যামিলি। আরে মন খারাপ করিস না, তো যত টাকা লাগবে তুই আমারে কইবি। সত্যি? তাহলে দে 2-300 কোটি। একটা মাইট দিব শয়তান। এত হাসাহাসি কিসের? কাজ করতে আইছস, কাজ কর। ওই যে আয়শা ভাব নেওয়া শুরু করছে। আমরা কাজ করতে আইছি আর আপনি কি হুকুম চালাইতে আইছেন? ঠিক, জলদি কাজ কর। কুকি বস একটু ডাইকা নিয়ে আয় তো। আরে ঠিক আছে আর কইতাছি না, বসরে কইস না। এত ভয় পেয়ে গেছে। তা দেখাস কেন? তুই কাজ করতে এসে বসের মতন ভাব দেখাবি কেন? ওই বাঙ্গু, ওই দেখ আইছে, যা জলদি যা। ওই আমার বাঙ্গু কবি না। আচ্ছা কইতাছি না, যা। ওই যে নিয়ে তো দেরি করে আসলে যে। কেন, তোমার কোনো সমস্যা আছে? এইভাবে কথা বলছো কেন? আমি এমন কি করলাম? আমার পিছনে ঘোরা ছাড়া তোমার আর কোনো কাজ নেই? না মানে আছে, কিন্তু আমার করতে ইচ্ছা করে না। সন্ধ্যাবেলা কুকি আর কত কাজ করবি? চল এখন। আর একটু কাজ বাকি, তুই চলে যা, আমি একটু পরে চলে যাচ্ছি। সব কয়টা ধোকা দিচ্ছে আমাকে, একটাকেও ছাড়বো না। এখন আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো ম্যাম, গুড ইভিনিং। আপনার নাম্বারে একটা পেমেন্ট করার ছিল, আপনার নামটা একটু বলবেন প্লিজ? সরি, আমার নাম্বারে কোনো পেমেন্ট করার কথা ছিল না। আপনি কোথা থেকে বলছেন? আমি বিটিএস অফিস থেকে বলছি। বাংলাদেশ সানিয়াতাং? আরে না, বিটিএস মানে বাংলাদেশ টেকনোলজিক্যাল সার্ভিস অফিস। ও, তা আপনি কি সিঙ্গেল? মানে আবার কি? আপনি কি সিঙ্গেল না কেউ আছে তাই বলছি। না মানে তেমন কেউ নেই। ভালো, আমারও তেমন কেউ নেই। তা আপনি কি আমার সঙ্গে রিলেশন করবেন? কি বলছেন আপনি এসব? আপনি তো আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। এসব কথা কি করে বলছেন আপনি? আরে দেখাশোনা কথাবার্তা তো হবেই। এই যা, ফোনটা কেটে দিল। কেমন ছেলে রে বাবা? কেমন ধরনের মেয়ে? ভুল নাম্বারে ফোন গেছে বললেই তো হয়। কি সব বলে? ওই ক্যারেক্টারলেস মাইয়া, রাত্রিবেলা ঘুম নাই নাইস হয়ে। আম্মু আমাকে তুমি এসব উল্টোপাল্টা নামে ডাকবা না। হ্যাঁ ডাকুম না, যেদিন তুই ভালো হয়ে যাবি সেদিন আর কমু না। দেখো আম্মু আমি ভালোই আছি, আর তুমি যদি সারাক্ষণ আমার পিছনে এইভাবে পড়ে থাকো আমি কিন্তু পাপাকে ডাক দিব। ডাক, তুই তোর কয়খান পা আছে তুই ডাক। দাঁড়া, তোর ডাকুন লাগতো না, আমি ডাকতাছি। ওই সয়াবিন তেলের বাচ্চা সয়াবিন, জলদি আসো এখানে। আয়সা তোমার মায়ের কীর্তিকলাপগুলো দেখা যাও, নাইলে পরে কইবা আমি সবসময় একটু বেশি ইচ্ছা চাই। শান্তিতে একটু খাইতেও দেয় না। কি হইছেটা কি? কি হয়েছে চোখে বাঁধো না? তোমার মায়েরা সারা রাত পুটুর করবে ফোনে, আর উঠবে তো সেই বেলা 12টায়। আরে এই বয়সে ফোনে কথা বলবে না থাকি তোমার বয়সে ফোনে কথা বলবে? আর ওর বয়সে তুমিও তো কত ফোনে পুটুর করছো। বুইরা আমি খালি তোর সাথে কথা কইতাম, আর তোর সাথে বিয়া করছি, আর তোর মাইয়া কি একটার সাথে কথা কয় নাকি? আরে মানুষের সাথে কথা না কইলে কি ভালো মন্দ চেনা যায় নাকি? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো।
ওরে সাবিন তেলের বাচ্চা, শয়তানের বাচ্চা, আতাইলে বুড়া, আমার মায়ের কথা তাহলে তুই খাইছস, আজকে তোর খবর আছে, দাঁড়া। পরের দিন সকালে ভার্সিটিতে, আজকে আমি একদম ভালো মেয়ের মতন ক্লাস করব, কোনো ঝগড়া ঝামেলা না, কোনো দুষ্টুমি না। এই আওয়াজটা কিসের? এই মেয়ে, তুমি এখানে কি করছো? এই রুমে ঢোকার পারমিশন কারণ নেই, তুমি জানো না? আমি এখানে নতুন ভর্তি হয়েছি, আমি কি করে জানবো? আর যেহেতু এটা তোমার প্রাইভেট রুম, তাহলে এটা বোঝা যাচ্ছে তুমি খুব ধনী বংশের ছেলে। তা তোমাকে কি কেউ ম্যানার্স শেখায়নি? কি সব আজে বাজে কথা বলছো তুমি? বলবো না তো কি করব? এই মেয়ে আবার কি? তুমি জানো না আমার একটা সুন্দর কিউট একটা নাম আছে, জিমিনা। এখানে তুমি কেন এসেছো? মিউজিক শুনতে এসেছি। মানে? আরে তুমি একা একা বসে পিয়ানো বাজাচ্ছ, আমি বসে বসে শুনি, তাতে তো তোমারই ভালো লাগবে। এখানে শুধু 13 বছর অধিকার আছে, তোমার না। আর তোমার পার্সোনালিটি দেখে যা মনে হয়, আমার ধারে কাছে আসার যোগ্যতা তোমার নেই। তুমি কি ভেবেছো এইসব নাটক করলে আমি তোমার উপরে গলে যাব? তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও। প্রথমে চলে যেতে বললেই তো পারতে, এত অপমান করার কি ছিল? আমি জানি আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, কিন্তু আমার আব্বু আম্মু কোনোদিন আমাকে এমন শিক্ষা দেয়নি। আমি আর কোনোদিনও তোমার সামনে আসবো না। যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। জিমিনা, দাঁড়াও, শোনো। দূর সুগা, তুই এটা কি করলি? তুই এরকম কবে থেকে হয়ে গেলি? ভাইয়া, ওই দেখ আসছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো জেনি আর ওর আপু আসছে। আপু জলদি চল, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে যাচ্ছি তো। এই আমার ভয় করছে, আমি যেতে পারবো না। আমার বিয়ের দায়িত্ব এবার তোর হাতে, জলদি যায় কথা বল। এক্সকিউজ মি মিস, এই কি তুমি এখানে? হ্যাঁ আমি। তুই চিনিস ওদের? হ্যাঁ মানে আপু, বিয়ঙ্গ আর আমি একসঙ্গে কাজ করি। আসলে এভাবে রাস্তায় দাঁড় করানোর জন্য সরি। আসলে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার নাম লিসা, আপনি বলুন কি বলবেন। না আপু, শোনার দরকার নেই, আমার লেট হয়ে যাচ্ছে, চলো। না না, বেশি সময় লাগবে না, দাঁড়ান না, কথাটা শুনেই যাই। বলুন আপনি। আমি থাইম, আর এ আমার ভাই বিয়ঙ্গু। আসলে আমার ভাই আপনার বোনকে খুবই ভালোবাসে, আমার কাছে এসে বলেছে আপনার বোনকে বিয়ে করতে চায়। এবার আপনি যদি রাজি থাকেন। দেখুন, আমার বোনের তো আজ না হয় কাল বিয়ে দিতেই হবে, আর কিন্তু এই সমস্ত কথা রাস্তায় দাঁড়িয়ে ভালো লাগে না। আপনি দয়া করে বাসায় এসে দেখা করুন, সেখানেই কথা হবে। এই যে মিস্টার অহংকারী, কালকে ফোনটা কেটে দিলেন কেন? সরি, আপনার কাছে রং নাম্বারে ফোন চলে গেছিল, তাই কেটে দিয়েছি। তা আমি যেটা বলেছি সেটা কি ভেবে দেখেছেন? না ভাবিনি, আমি এখন অফিসে আছি, পরে ভেবে বলবো। ও, তার মানে পরে আবার ফোন করতে বললেন তো? ওকে বাই। আজাইরা তার ছিড়া মহিলা। ধুর, সময়টাই খারাপ, একটাও ছেলে পড়তেছে না। জিমিনি কোথায় গেল? পুরো ভার্সিটিতে ওকে খুঁজে পেলাম না। এবার আমি কি করব? ওর সাথে এমন করলাম কেন আমি? এক মিনিট, আমি ওর কথা কেন ভাবছি এত? ওই শয়তান, তুই জিমিনাকে কি বলেছিস? তুই এখানে? তার মানে তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস? তোকে ক্ষমা করার ইচ্ছা ছিল, বাট এখন করব না। কেন? তুই আমার জন্য জিমিনাকে উল্টাপাল্টা বলেছিস কেন? সেদিন আমার মাথাটা একটু গরম ছিল, তাই আমি তোকে উল্টাপাল্টা বলেছি। তাই বলে তুই নিজের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করবি? ও তোকে আবার উল্টাপাল্টা বুঝিয়েছে, তাই বিশ্বাস কর। ও আমাকে কিছুই বোঝায়নি। আমি যখন ভার্সিটিতে ঢুকছিলাম তখন ও কান্না করতে করতে বেরোচ্ছিল। কি হয়েছে তোমার জিমিনা? এরকম কান্না করতে করতে কোথায় যাচ্ছো? আপু, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও ভার্সিটিতে আসবো না। আর তোমার বেস্ট ফ্রেন্ডের কোনো দোষ নেই, সব দোষ আমার। ও তোমাকে ছেড়ে খুব কষ্ট পাচ্ছে, তুমি প্লিজ ওর সাথে ঝামেলাটা মিটিয়ে নাও। আরে কিন্তু জিমিনা, কি হয়েছে সেটা তো বলে যাও। তারপর কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, আর কিছুই শুনতে পেলাম না। দেখতে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুগা, থেকে আমার মধ্যে শুরু করছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। আমার পার্সোনাল লাইফ নিয়ে তোরা তো মাথা ব্যথা হচ্ছে কেন আদৌ তাই বুঝতেছি না। তুই তো ভালোবাসার কিছুই বুঝিস না, জানিস শুধু ভালোবাসা নিয়ে খেলতে। কি? তুই এটা আমারে বলতে পারলি? ঠিক আছে, আমি তো ভালোবাসা বুঝি না, জিমিনা তো বোঝে। তাহলে তোর সমস্যাটা কি? আরে চুপ! আমি আজকে তোকে কথা দিচ্ছি, যদি তুই জিমিনার সাথে সবকিছু ঠিক করে নিস তাহলে আমিও ভালো হয়ে যাব। আর যদি কোনো ছেলে মেয়েকে মন থেকে ভালোবাসে তাহলে আমিও তাকে ভালোবাসবো, হইছে? থেকে আমি এখন কি করে বোঝাই যে জিমিনের সাথে সত্যি আমার কোনো সম্পর্ক নেই? দোষ, জীবনটা ধন্য হয়ে গেছে আজকে। কেন, লটারি পাইছস? হ্যাঁ, লটারি পাইছি। জেনির আপু বাসায় ডাকছে বিয়ের কথাবার্তা কইতে। যা, মিছা কথা কয় খালি। আরে না, সত্যি আমার ভাইয়া ওর আপুর সঙ্গে কথা কইছে। এই যে মিস্টার বিয়ঙ্গ, এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। ও ভাই, যা যা, ভাবি ডাক পইরা গেছে। আরে ভয় দেখাস না। এই যে আজাইরা ছেলে, হুট করে আগে থেকে দাপুরে জানানোর কি দরকার ছিল? কেন, কয়দিন পরে যদি তোমার আপু অন্য কোথাও বিয়া ঠিক কইরা দিত তখন? কইছে শয়তান, এখন তো ধইরা বিয়াই দিয়ে দেব তোমার সাথে। হ্যাঁ, তো সমস্যা কি? আমি এভাবে বিয়ে করতে পারবো না। বিয়েটাকে একটু ঘোরাঘুরি হলো না, প্রেম করা হলো না, আইসক্রিম খেতে যাওয়া হলো না? আরে সেসব তো বিয়ের পরেও করা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমারে নিয়ে একদিন ঘুরতে যাব। আব্বু আম্মু, আমি চলে এসেছি ভার্সিটি থেকে। হাই আলে, কার বাসায় উঠাইছি আমি? এই মেয়ে, তুমি আমার বাসায় কি করো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন?
তুমি আমার বাসায় কি করছো? কি হয়েছে সুগা, আন্নে চেঁচাস কেন তুই? আরে কি হয়েছে, বাসায় এত চিল্লামিল্লি কিসের? আব্বু আম্মু, এই মেয়েটা আমাদের বাসায় কি করছে? তুমি থেকে উল্টো পাল্টা বুঝিয়ে এখন আমার আব্বু আম্মুকে উল্টো পাল্টা বুঝাতে আইছো, তাই না? আরে কি কস তুই? আমি আর তোর আব্বা গাড়ি কইরা যাইতাছিলাম আর ও আমাদের সাথে অ্যাক্সিডেন্ট কইরা ফেলছে। ওর পায়ে ব্যথা লাগছিল দেখে ওরে বাসায় আইনা ট্রিটমেন্ট করাইছি। প্রথমে এক নাগারে কান্দাই যাইতাছিল মাইয়াডা, একটুখানি চুপ করছে আর তুই আইসা আবার ঝামেলা শুরু কইরা দিছস। সরি জিমিন, আমি বুঝতে পারিনি। লিসেন মিস্টার সুগা, সেদিন ক্লাসে আপনার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল বলে আপনাকে টাইপ দিতে সেদিন আমি একটু মজা করেছিলাম। তাই বলে আপনি আমাকে আমার ক্লাস এবং আমার ফ্যামিলি নিয়ে যা কথা শুনিয়েছেন। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিই, না তো আপনার টাকা পয়সার উপরে আমার লোভ আছে, না তো আপনার উপরে আমার নজর আছে। আমার আব্বু আম্মু আমাকে তেমন শিক্ষা দেয়নি, বুঝেছেন? জিমিনি, তার জন্য আমি তো সরি বললাম, তুমি এখন আমার উপর রাগ করে থাকবে? আপনি কেন সরি বলছেন? আপনি তো কোনো ভুল করেননি। আমার পক্ষে এখানে থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু জিমিনা, তোমার পায়ে তো অনেকটাই লাগছে, এই অবস্থায় তোমার জাউন লাগতো না। জিমিনা, তুমি বসো, সুগা তোমারে আর কিছুই কইব না। না আঙ্কেল আন্টি, আমার তেমন লাগেনি, আমি চলে যেতে পারবো। আরে আরে আস্তে আস্তে। মরে গেল নাকি? আরে তুমি যেতে পারবে না, বসো ওখানে। আঙ্কেল আন্টি, আপনার ছেলেকে বলুন দয়া দেখানোর কোনো দরকার নেই, আমি ঠিক আছি, আমি ঠিক চলে যেতে আরে জিমিনি সাবধানে, কোথাও যেতে হবে না তোমার, তুমি এখানে থাকো। ছাড়ো আমাকে, আমি যাবো। একটা ঠাস করে চড় লাগিয়ে দেবো, চুপচাপ বসো এখানে। আম্মু, ওকে নিয়ে আমি আমার ঘরে যাচ্ছি, ওষুধ লাগিয়ে দিব আর চুপ করিয়ে দিব। ও সকাল থেকে কিছু খায়নি, তুমি ওর খাবারের ব্যবস্থা করো। দেখছো, সুগা মনে হয় জিমিনারে পছন্দ করে। ওই বুইড়া, নজর দিও না, যাও এনতে। আব্বা কেমন আছিস? ভালো আছি আম্মু। তা আব্বা, বাসায় এসে একটু ঘুরে যা, তোর কথা খুব মনে পড়তেছে, কতদিন বাসায় আসিস না। জিমিনা খালি তোর কথা কইতাছে। আচ্ছা আম্মু, এবার ছুটি পেলে নিশ্চয়ই যাব। আচ্ছা আম্মু, আমার একটা কল আসতেছে, আমি তোমাকে পরে কল দিতেছি। এই যে মিস্টার, তোমার নামটা শোনা হয়নি, কি জানো তোমার নাম? আমার নাম জংকুক আর ডাক নাম কুকি। জংকুক? তোমার নামটা কে রেখেছিল? এত ফানি কেন নামটা? এটা হাসির কি আছে? কিছু না, তা কিছু ভাবলে? হ্যাঁ ভেবেছি, আলাপ আলোচনা করতে কথা বলতে কোনো সমস্যা নেই, তারপর দেখা যাক ভবিষ্যতে কি হয়। গেট তো কুকি, আমার নাম তেয়ুং, সবাই আমাকে তে বলে ডাকে। এই মেয়ে এখানে চুপ করে বসে থাকো। আর একবার এই মেয়ে বলে ডাকলে আমি এখান থেকে এই পা নিয়ে চলে যাব। উফ বাবা গো, ক্ষমা করো, আর বলতেছি না। গুড। জিমিনি খুব লেগেছে তাই না? না রে বিলাই, আমার কি ব্যথা লাগে নাকি? আমার তো মজা লাগছে। তোমার সত্যি সত্যি কোনো ফ্রেন্ডস নেই? বিলাই বাচ্চা, এক কথা কয়বার কয় লাগে? না মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত বড় মেয়ে অথচ একটাও ফ্রেন্ড নেই, ফ্যামিলি ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড কিছু নেই? ফ্রেন্ডস ছিল, কিন্তু সবাই ছেড়ে চলে গেছে, তাই এখন আর ফ্রেন্ডস বানাই না। আর আমার জীবনে আমার একমাত্র ফ্রেন্ড হলো আমার ভাইয়া। ও, তোমার ভাইয়াও আছে? কেন, তোমার সমস্যা আছে? না না, আমার সমস্যা থাকতে যাবে কেন? ভিয়ের এই ভিডিওটা ছাড়ার পরের থেকে আপুরা পাগল হয়ে শুনতে চাইছে যে কি হয়েছে তাদের এতদিন পরে রিপ্লে করতেছে, তার জন্য সরি। আসলে আমি প্রথমে ভিডিওটা দেখে ভয় পেয়ে গেছিলাম যে ভিয়ে এরকম জলের মধ্যে ভাসতেছে কেমনে। আমার বি পাখির আবার কিছু হয়ে গেল না তো? তারপরে মনে পড়লো এটা তো শুটিং চলতেছে। ও তো ভয়তে প্রায় কান্দাই দিছিল। চুপ কর জঙ্কুক, আমি মোটেও কান্দি নাই। আমি হাসবো নাকি কাঁদবো? ও মা গো, কান্দবা কেন তুমি? আমরা ভিডিওগুলো কি কান্দার জন্য দিছি? তোমরা সবাই হাসতে থাকবা। যেমন মুগুর তেমন কুকুর, না মানে যেমন কুকি তেমন ভি। কইতেটা কি চাইলো? আপু গো, অনেক 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 সুন্দর হয়েছে, প্লিজ রিপ্লে। থ্যাংক ইউ আপু। আপু তুমি অনেক পচা, অনেক জলদি ভিডিও শেষ করে দিয়েছো। সরি। ফার্স্ট কমেন্ট, আপু সেই সুন্দর হয়েছে। আর আমি হাসতে হাসতে খাট থেকে পড়ে গেছি। তোমার কি হাসি পায় না ভিডিও আপলোডের সময়? আর কইও না, নিজের ভিডিও দেখা নিজেরাই ভ্যাটকায়া উল্টায়া থায় সব আজাইরা। নিজে মনে হয় কিছুই করে না। জানো আরমিরা, সেদিন হাসতে হাসতে এমন উষ্টা খাইছে আমার কাছে। এই চুপ কর। আস্তাগফিরুল্লাহ, এটা কি লিখছে? অশিক্ষিত মূর্খ, ভালো কইরা পয়রা দেখ, ওয়ার্ডটা ফুসকা লিখছে। সরি সরি আপি, সরি, আমি বুঝতে পারি নাই। জিমিন জেকে সুগা তের কথাই তো আমি শেষ, আর লাস্টেরটা তো আর জেকের মনে কি চলছে বুঝতাছি। বিয়ের পর মজা বোঝাবে তেরে, স্পেশাল করবে, না হইলে আমি কথা কইতাম না। লাভ ইউ আপি। আর জেকে, তুমি যদি তেরে বেশি বিরক্ত করো তাহলে তোমার খবর আছে, সবার মতো জাপানে না উগান্ডায় পাঠিয়ে দিব। জেহাপের মতন করব না, 1 মাসের আগে আসতেই দিব না। বিলাইয়ের কত কষ্ট। তাইলেই ভাবো আমার কষ্ট এরা একটু বুঝে না, সারাটা দিন জ্বালাইতে থাকে, বিশেষ করে এই হাঁসের বাচ্চারা। শয়তান ঢালা বিলাই, আই তোর কষ্ট বার করতেছি। আপি তুমি আমার কমেন্ট পড়ো নাই, তোমার সাথে কথা
নেই, আর যদি পড়ো তাহলে বলবো আই লাভ ইউ জঙ্কুক। আই লাভ ইউ টু জান পাখি। জান পাখি তোমার ভিডিও দেখা আস্তে আস্তে চেয়ার থেকে পড়ে গেছি জিমিনের মতো। উফ খুব ব্যথা লাগছে গো জান পাখি। জানি আমার কমেন্ট স্পেশাল হবে না, তাও আশা ছাড়লাম না। যদি ভালো লাগে তাহলে স্পেশাল করে দিও। What are you doing now? Next. আপি তুমি এতদিন পরে ভিডিও দিলা, সবার কমেন্ট স্পেশাল করলা, বাট আমারটা তুমি কোনোদিনও স্পেশাল করলা না। সবার করো কিন্তু আমারটা জীবনেও করো না। আমি এইবার রাগ করি না, কিন্তু পরের বার না দিলে রাগ করবো। কিন্তু আমরা তো প্রায় সবার কমেন্ট স্পেশাল করি। তুমি পচা, আমার কমেন্ট তোমার স্পেশাল করতে হবে না। জিমিন আর তে আপু তোমরা খুব পচা। জিমিন আপু তোমার সুগার সাথে, আর তে আপু তোমার জঙ্কুকের সাথে বিয়া দিমু না, আর হবেও না। জঙ্কুক তুমি আমার আর আমারই থাকবা, তুমি আমার কাছে চলে আসো। আই লাভ ইউ জঙ্কুক। তে তোর কপাল তো এবারে পুড়লো। শয়তান খরগোশের বাচ্চা, তোরে যাওয়াইতাছি দাঁড়া। আমি যাই আমার বিলাইটারে দেখি গা। এই যে আমার কলিজার আলমিরা, এর সিজন 2 আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তাই জন্য অপেক্ষা করো। ভিডিওটারে লাইক কইরা চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিয়া যাও, বুঝলা? আর সাথে সাথে কটা ভালো ভালো কমেন্টও কইরা দিবা। আম্মু আমার ফোন হ্যাং করতেছে, তুমি সরো ভিডিওটা শেষ করি। তো কলিজার আলমিরা ওয়ান শট ভিডিও এত ছোট হওয়ার জন্য আমি আগে থেকে সরি বলতেছি। আসলে ভিডিও বড় করে করতে চাইছিলাম, কিন্তু আমার ফোন হ্যাং করতেছে। আসলে আমি তোমাদের মতন ছোট এই না, দাদা ভুল কইছি। তোমাদের মতন এত বড় লোক না তো, সেই জন্য আমার ফোন হ্যাং করে। যাই হোক কলিজার আলমিরা, ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সারাঙ্গে সারাঙ্গে।